করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই সময়ে আমরা দেখলাম যে বিভিন্ন অনলাইন মাধ্যমে বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাত নিয়ে বিভিন্ন প্রশ্ন আপনাদের মুখে। তো এই প্রশ্নটার আজকে সমাধান করার জন্য আজকে আমাদের এই ভিডিওতে আসা। তো আমি আজকে দেখাবো যে আমাদের এসআরসিড কোম্পানির সেই বহুল আলোচিত একটি জাত, যেটা আপনাদের কৃষকদের সবার মনের আস্থা অর্জনকারী একটি জাত, আমাদের এসআর স্মার্ট বয়। এই স্মার্ট বয় জাতটার আজকে যে জমিতে আছি এটা হচ্ছে গাছের বয়স আজকে 29 দিন, আজকে আগস্ট মাসের 7 তারিখ। তো এই 29 দিন বয়সের গাছের আমি একটু চিত্র দেখানোর জন্য আসলে আসা, কারণ চাষি ভাইরা সবসময় চায় একটা ভালো মানের জাত নেওয়ার জন্য। তো আমি এই আজকে যে জাতটা নিয়ে কথা বলবো স্মার্ট বয়, তো এই জাতটার এই সময়ের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো এবং অন্যান্য জাতের বিষয় নিয়ে একটু অন্যান্য জাতের যে যারা আপনারা চাষ করছেন তারা কিভাবে হতাশাগ্রস্ত এবং কি অবস্থা এটা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলবো। তো শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো যে এই 29 দিন গাছের বয়সে আমাদের স্মার্ট বয় কি পরিমাণে ফল জালি আসছে এটা দেখানোর জন্যই আসলে আসা। এই যে দেখেন দেখেন, এবং আপনার গোড়া থেকে কিন্তু এই যে মাশাআল্লাহ প্রত্যেকটা গিটে গিটে আপনারা একটু লক্ষ্য করেন, এই দেখেন এই যে প্রিয় দর্শকরা প্রত্যেকটা গিটে গিটে কিন্তু আপনার ফল আছে, ঠিক আছে? যত শাখা তত ফল, তাই তো? এখানে এই যে একটু সামনে আসেন আমি একটু দেখাই। এই যে দেখেন অলরেডি ফল সেট হয়ে গেছে, এই যে ভিতরে আসেন, এবং ছোট ছোট শাখা এখানেও দেখেন প্রচুর পরিমাণে কিন্তু জালি আছে। তো সবাইকে আবারও স্মরণ করাই গাছের বয়স কিন্তু 29 দিন। 29 দিনের গাছটা একটু ফুল দেখাই দর্শক, এই দেখেন এই যে গাছ হচ্ছে 29 দিন। হ্যাঁ, আমার কাছে প্রতিনিয়ত কিন্তু প্রশ্ন আসে যে আপনার গাছের বয়স 40 দিন হয়ে গেছে কিন্তু কোনো ফুল জালি নাই। এই শাখাটা দেখেন, দেখেন আমাদের স্মার্ট বয়, দেখেন স্মার্ট বয়ে দেখেন কি পরিমাণে জালি, কি পরিমাণে জালি এখানে আছে। এই শাখাটা কতগুলো ফল অলরেডি সেট হয়েছে, এতটুকু শাখা, এক হাত শাখা একটু দেখান। এটা যদি আমি আপনাদের দেখাই যে এখানে দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফল অলরেডি কিন্তু এই শাখা, এই শাখা এর দ্বিতীয়টা দেখান, এরপরের শাখাটা এই যে উপরেরটাই দেখান, এই যে উপরেরটা দেখাই। এই যে দেখেন একটা দুইটা তিনটা, এখানে ছোট এটা তিনটা আছে, এবং এই যে প্রচুর পরিমাণে শাখা কিন্তু এই যে গাছ কিন্তু একটা। তো এখানে আপনার মনে হয় এইটাই ভুল হয়েছে, দেখেন এই শাখাটায় কয়টা ফল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফল অলরেডি কিন্তু এখানে পাঁচটা। এর পরের শাখাটা দেখেন, এখানে পরের শাখাটা যদি এই পাশে হ্যাঁ দেখেন, দেখেন এই দেখেন দর্শক, আপনারা একটু দেখার চেষ্টা করেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানেও ছয়টা আছে। সব মিলিয়ে কথা হচ্ছে যে এই সময়ে এই যে এইটাই যদি আমরা দেখি, এই সময়ে আজকে হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ, আমরা জানি যে প্রায় বিগত 15 দিনই টানা একটানা বৃষ্টি বর্ষণের পরেও আল্লাহর রহমতে স্মার্ট বয়ের যে রেজাল্টটা আমরা আজকে দেখতে পারলাম 29 দিন গাছের বয়স, তার মানে কি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই জাতটাকে চাষ করা হয়েছে, রোপণ করা হয়েছে। অতএব এই বিষয় নিয়ে আপনি একটু যদি দর্শকদেরকে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলা, যারা জুন মাসের 15 তারিখের পরে বা জুন মাস টোটালটাই ধরে জুন মাসে এবং জুলাই মাসের আপনার ধরেন 15 তারিখ পর্যন্ত যারা শশা চাষ করবেন তাদের জন্য একটু এই সময়টা একটু বেশি কেয়ারফুল, বা শশা গাছের অতিরিক্ত যত্ন নিতে হবে, কারণ আপনারা জানেন এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি। এবং আর একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আপনার এই জাতগুলা আপনার দেখা গেছে যে অন্যান্য সময় 30 থেকে, যেমন আমাদের স্মার্ট বয়, সিডর, এসআর স্টার, এই জাতগুলো আপনার 30 থেকে 35 দিনের ভিতরে আপনারা ফল হারভেস্ট করতে পারবেন। কিন্তু জুন জুলাই মাসে যারা চাষ করবেন তাদের জন্য এই সময়টায় আপনার 4-5 দিনের একটা গ্যাপ হবে, মানে আপনার 35 থেকে 40 দিনের ভিতর আপনি সম্পূর্ণ ফল হারভেস্ট করতে পারবেন। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা যে আপনার শশা চাষের ক্ষেত্রে এসআর সিড সর্বপ্রথম, এবং এসআর সিটি চাচ্ছে সর্বোচ্চ বাংলাদেশের সকল কৃষকের আস্থা অর্জন করতে, কারণ এসআর